আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে একটি ইংলিশ আনসিন ক্লাস 8-এর তোমরা যদি প্রশ্ন বিচিত্রাটি খুলে দেখো বইটি, দেখবে 2025 সালের রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 58-এর যে নাম্বার সি একটি আনসিন আছে ইংলিশে, সেটি তুলে ধরার চেষ্টা করছি সলিউশনটি। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাও। এখানে যে আনসিনের প্যাসেজটি আছে আমি পড়ে শোনাচ্ছি, তারপর কোশ্চেন আনসার ভোকাবুলারি গ্রামারেরও তোমাদের সলিউশন আমি তুলে ধরবো। এখানে লেখা আছে, রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন্স given below. Saint Coleridge was one of the few great romantic poets of English literature. He was lazy but a voracious reader. Voracious means udasin. Together with William Wordsworth, he published in 1798 a thin volume of poems entitled Lyrical Ballads, which turned the course of English poetry. The two poets moved to the Lake Island to live near Southey and Scott, the other two romantic poets, and to enjoy the beauty of simple nature. Later they were called the Lake Poets. Coleridge composed only a few poems, but almost all of those are still considered to be great and enjoyed by scholars and common readers. Christabel, Kubla Khan, the Rime of the Ancient Mariner are his most famous poems. Later in life, Coleridge delivered important lecture on other poets. His notes on Shakespeare is an exceptions criticism on the works of the dramatist. এখানে একটি পোয়েটের কথা বলা হয়েছে যিনি অনেক পোয়েম লিখেছিলেন। ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্যের যে কবির কথা বলা হয়েছে, তিনি অনেক কবিতা লিখেছিলেন যে কবিতাগুলো তাকে বিখ্যাত করেছে। সেই কবিতাগুলোর নাম তিনি মেনশন করেছেন। তিনি শেক্সপিয়ারের ওপরেও অনেক কিছু নোটস লিখেছিলেন, সেগুলোর তিনি মেনশন করেছেন, এবং শেক্সপিয়ারের যে নাটক তার উপরেও তিনি অনেক কাজ করে সমালোচিত হয়েছিলেন, সেটিও তিনি এখানে মেনশন করা আছে এই প্যাসেজটিতে। এখানে কোশ্চেন দেওয়া আছে, আনসার দি ফলোইং কোশ্চেন্স। আমি আনসার লিখে রেখেছি, হু রোট লিরিক্যাল ballads. আনসার হচ্ছে সেন্ট কলেজিয়াস রোট লিরিক্যাল ব্যালেডস। নাম্বার 2 হচ্ছে হুইচ পোয়েমস মেড কলেরিজ ফেমাস। তোমরা লিখবে ক্রিস্টাবেল, খুবলা খান, দি রাইম অফ দি অ্যানসিয়েন্ট ম্যারিনার আর পোয়েমস মেড কলেরিজ ফেমাস। এখানে একটা বলা হয়েছে নাম্বার বিতে, কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ টেক্সট। A body of water that is surrounded by lands is called, তোমরা এখানে আয়ারল্যান্ড কথাটা লিখে দেবে, এটি বইতেই এই প্যাসেজটিতেই আছে। নাম্বার 2 হচ্ছে এনগেজিং ইন অ্যান অ্যাক্টিভিটি হুইচ গ্রেট ইগারনেস অর এনথুসিয়াজম ইজ কল্ড, তোমরা লিখে দেবে ড্রামা। আচ্ছা, এবার নাম্বার যে গ্রামার ভোকাবুলারির নাম্বার 4 আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দি ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেটস। নাম্বার 1-এ আছে, তোমরা লিখবে আই ক্লাইম্বড দিস মাউন্টেন ফর ওভার 2 hours। এখানে ক্লাইমের সাথে ইডি করবে। নাম্বার 2, হি হ্যাজ বিন স্পেন্ডিং টু মাচ মানি ইন রিসেন্ট ইয়ার্স। আমি আনসার লিখে রেখেছি, হি হ্যাজ বিন কথাটা লিখে রেখে দিয়েছি, তোমরা এখান থেকে নোট ডাউন করে নাও। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে ডু ওয়াজ ডিরেক্টেড কাট ইউর হেয়ার লাইক এ স্কুল বয়। এখানে বলেছে চেঞ্জ দি ভয়েস, আমি লিখে রেখেছি ইউ আর অ্যাডভাইস টু কাট হেয়ার লাইক এ স্কুল বয়। নাম্বার 2 বলেছে আই মাস্ট গো বিফোর আই স্লিপ, রিরাইট দিস সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ। তোমরা লিখবে আই হ্যাভ টু গো বিফোর আই স্লিপ। নাম্বার 3 হচ্ছে I heard the sweet song a bird was singing. You can join the sentences using participle. তোমরা লিখবে I heard the bird sweet singing. I heard the bird sweet singing. এখানে লেখা আছে লাস্ট হচ্ছে they are playing in the field for an hour before mother called them. এখানে কারেক্ট দি সেন্টেন্স অ্যান্ড রিরাইট করতে বলেছে। তোমরা এখানে লিখবে হচ্ছে যে দে হ্যাড বিন প্লেয়িং ইন দি ফিল্ড ফর
an hour before mother called them. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।